ভাবতেও পারবে না বাবা, ওর মা আর ও মিলে আমার উপর কি অত্যাচার করেছে। দিন রাত আমার উপর শারীরিক মানসিক অত্যাচার করেছে বাবা। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি। এই দেখ জেসমিনকে কি ভালো লাগছে না? আর যে হাসি খুশি ছবিগুলো তুই মোবাইলের মাধ্যমে পোস্ট করতিস সেগুলো মিথ্যে। হ্যাঁ বাবা, ওই সব মিথ্যে ছিল। তুমি প্লিজ আমার কথা একটু বিশ্বাস করো। ওই ছবিগুলো যশ ইচ্ছে করে আপলোড করতো যাতে তোমরা বিশ্বাস করো যে আমরা খুব ভালো আছি। বাবা, যশ আর ওর মা তো আমার থেকে ফোনটাও কেড়ে নিয়েছিল। আমার কাছে ফোনও ছিল না বাবা। ওরা আমাকে একটা স্টোর রুমে বন্ধ করে রাখতো। আমি অনেকবার ওখান থেকে পালানোর চেষ্টা করেছি, অনেকবার, কিন্তু আমি পারিনি বাবা। ফাইনালি অনেক চেষ্টা করে গুরুদ্বারার সাহায্য নিয়ে এনজিওর লোকেরা আমাকে ওখান থেকে বার করে নিয়ে আসে বাবা। তুমি আমাকে লাস্ট একটা চান্স দাও, আমি আর কোনো ভুল করব না বাবা, প্লিজ। আমার এই পৃথিবীতে কেউ নিজের নেই বাবা। তুমিও যদি আমার সাথে এমন করো তাহলে আমি কোথায় যাব? প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ বাবা। আমি আর তোর কোনো কথায় বিশ্বাস করতে পারি না জেসমিন। তুই এত কষ্ট দিয়েছিস না আমাদের সবাইকে, বুকটা পাথরের মতো হয়ে গেছে। তোর চোখের জলে তা নরম হবার নয়। আর হ্যাঁ, তুই যা কিছু বলছিস যদি সত্যিও হয়, তবুও তোকে আমি সবার কাছে আর ফিরিয়ে নিয়ে যেতে পারবো না, বিশেষ করে আমাদের তনু আর বীরের কাছে। অনেক কষ্টে ওরা তোর দেয়া হাজার দুঃখ সয়ে সবকিছুর ঊর্ধ্বে উঠে নতুন জীবন করেছে। উপরওয়ালার কৃপায় আজ ওরা খুশি। আর হ্যাঁ, তুই আমাদের সাথে যে কাণ্ড ঘটিয়ে গিয়েছিস, এরপরে যদি মনে করিস যে সবাই আবার আগের মতো তোকে আপন করে নেবে, তাহলে কিন্তু সেটা তোর খুব ভুল ধারণা জেসমিন। এরকম কিচ্ছু হবে না বাবা। আমি সত্যি কিচ্ছু করব না। তুমি আমাকে শেষ একটা সুযোগ দিয়ে দেখো বাবা, আমি আর কোনো ভুল করব না। আমি কারোর জীবন নষ্ট করতে আসিনি বাবা, প্লিজ। আমাকে ক্ষমা করে দে জেসমিন। এখন থেকে শুধু আমার একটাই মেয়ে, সে তনু। মুখটা দেখো নিজের, ক্লান্তি স্পষ্ট বোঝা যাচ্ছে। নাও চেঞ্জ করে নাও, চেঞ্জ করে রেস্ট নাও। আমার থেকে বেশি ক্লান্ত তো তোমাকে দেখাচ্ছে। তুমি তাড়াতাড়ি গিয়ে চেঞ্জ করে এসে শুয়ে পড়ো। নম্রতাকে ঘুম না পাড়িয়ে? তুমি তো জানোই যতক্ষণ না তাকে গুড নাইট হাগিস কিসেস দিয়ে ঘুম পাড়াচ্ছি সে ঘুমোবে না। তাহলে নাও চেঞ্জ করো। আমি তোমার মেয়েকে এই প্রবলেমটা তো আমারও আছে। যতক্ষণ না তুমি আমাকে গুড নাইট কিসেস হাগস না করো আমি কি করে ঘুমোই? আচ্ছা আচ্ছা তনু তনু, এই বইটা আমাদের হেল্প করবে নম্রতাকে বোঝানোর জন্য যে আমরা হয়তো ওর আসল বাবা মা নই, কিন্তু আসল বাবা মার থেকে বেশি ভালোবাসি ওকে। বাবা বাবা, একটু দয়া করো আমার উপর। আমি কোথায় যাব এই অবস্থায়? আমাকে বাড়ি নিয়ে চলো প্লিজ। আমি তোর বাবা নই। দাদু, তাই না? আমি নূর দাদু। আমার মেয়ে আর তোমার নাতনি। বীর, আমি ভাবছিলাম যে তুমি হয়তো ঠিকই বলছিলে। আমাদের নম্রতাকে সত্যিটা জানানো দরকার।
আমি আজ সারাদিন অবজার্ভ করছিলাম বীর, আমরা সবাই ফ্যামিলির প্রত্যেকে ওকে কতটা ভালোবাসে, আর হয়তো আমাদের এই ভালোবাসাই ওকে সত্যিটাও মানতে সাহায্য করবে। আর সময়ের সাথে সাথে নম্রতা বুঝতে শিখবে যে মনের সম্পর্ক রক্তের সম্পর্কের থেকে অনেক বেশি মজবুত হয়। যাকে দেরি করে হলেও ঠিক আছে, কিন্তু আমার অবুঝ বউ তো আমার কথাটা বুঝলো। বীর, আমার মনে হয় যে নম্রতার সাথে সাথে বাড়ির লোকেদেরও সত্যিটা জানানো উচিত, যেটা আমরা জানি। হোয়াট ডু ইউ মিন তনু? তুমি বাড়ির সবাইকে এটা বলতে চাও যে নম্রতা জ্যাসমিন আর অমৃতের মেয়ে নয়, ওই জেলখাটা ক্রিমিনালের মেয়ে? না মা, আমি তো দাদু নই। আমি শুধু তোর মাকে চিনি। ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাবা প্লিজ, একবার ওর জন্য প্লিজ। তোর আর বাচ্চাটা থাকার আর খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে দেব। বাবা প্লিজ। ব্যাস, এর থেকে বেশি কিছু পাবার আশা করিস না আমার কাছ থেকে। উপরওয়ালার দোহাই, দয়া করে আমাদের সবার থেকে তুই দূরে থাক। মা, আমার খুব খিদে পেয়েছে। মায়ের কাছে তো কিচ্ছু নেই, আমি কোথা থেকে খাবার আনাবো তোমার জন্য? বাড়ির সবার এটা জানা উচিত যে ডেলিভারির টাইমে জ্যাসমিন প্রেগনেন্টই ছিল না, আর নম্রতা জ্যাসমিন আর অমৃতের মেয়েই নয়। ওর পেরেন্টস কারা ও কার মেয়ে সে সম্পর্কে জানার অধিকার আছে বাড়ির সবার। না তনু, কারুর দরকার নেই সে সত্যি জানা, যেটা জানার পর আমাদের মেয়েকে সবাই জাজ করবে। তনু, তুমি একবার নিজেই ভেবে দেখো, সবাই যদি জানতে পারে যে নম্রতার বাবা একজন ক্রিমিনাল এবং জেলে খুনের শাস্তি ভোগ করছে, তখন কি করব আমরা? আর বাড়ির সবাই যদি এই কথাটা ভেবে ভয় পায় যে মেয়ে যদি বাবার মতো হয়, তখন? তনু, যখন নম্রতাকে তুমি দেখেছিলে মায়ের ব্যাগ থেকে পার্স বের করতে, তোমার মনেও তো এই ধারণাটাই এসেছিল। আই এম সরি বীর, কিন্তু আমি আমার ভয়কে কন্ট্রোল করব। আই প্রমিস, আমি আজকের পর কখনো নম্রতাকে সন্দেহ করব না। আই নো তনু, আই নো। আর আমাদের জন্য নম্রতার চেয়ে বড় আর গুরুত্বপূর্ণ আর কিচ্ছু নেই। জানি, সেই জন্যই তো জ্যাসমিনের প্রতি যতটুকু ঘৃণা ছিল সবটা ভোলার চেষ্টা করছি। কারণ ভুল করে হলেও জ্যাসমিন আমার কোল ভরে দিয়েছে, আমাকে মা হওয়ার সুযোগ দিয়েছে। তনু, সেই কারণেই তো বলছি, উপরওয়ালা নম্রতাকে আমাদের কাছে সঁপেছেন, তাই এই কথায় কিচ্ছু যায় আসে না যে ওকে কে এই পৃথিবীতে এনেছে। প্লিজ, তুমি বেশি ভেবো না। নূর, তুমি 2 মিনিট অপেক্ষা করো, মা এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসবে, ঠিক আছে? এগুলো রূপঙ্কর বাবু পাঠিয়েছেন আপনার জন্য। আরে নূর, উনি কিছু টাকাও দিয়েছেন আপনাকে, এবং এই কথাও বলেছেন যে আপনার থাকার ব্যবস্থা উনি করে দেবেন খুব শিগগিরই। আরে নূর, উনি কিছু টাকাও দিয়েছেন আপনাকে, এবং এই কথাও বলেছেন যে আপনার থাকার ব্যবস্থা উনি করে দেবেন খুব শিগগিরই। থ্যাংক ইউ বাবা।
আরেকটু। দ্যাটস লাইক আ গুড গার্ল। হয়ে গেছে। এন্ড নাও ঘুমো করার টাইম। ইয়েস। ইউ নো মাম্মা, আজ ক্যান্ডেল নেভানোর আগে আমি কি উইশ করেছি? কি উইশ চাইলি? নিজের জন্য একটা সিস্টার। আই নো আমার সোনা। তুমি কি করে জানলে মাম্মা? বিকজ মাম্মা নোস এভরিথিং। তুমি আমার দাদু, তাই না? জেসমিন তার কৃতকর্মের ফল ভোগ করছে। এতে আমার কোনো আনন্দ হচ্ছে না, দুঃখ হচ্ছে না, কিন্তু হ্যাঁ, ওকে এই পরিবারের মধ্যে আর আমি ফিরিয়ে আনবো না, বিশেষ করে বীর, তনু আর নম্রতার জীবনে। ওরা আমাদের সবার থেকে দূরে থাকাই ভালো, কিন্তু 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 দুঃখ তো শুধু ওই ছোট বাচ্চাটার জন্যে। ওর কি দোষ এই ঘটনায়? মাম্মা, এই দেখো, দুটো সেম গিফটস। আরে বাহ, কিন্তু দুটোই তো সেম। তুই তো খুশি হচ্ছিস কেন? মাম্মা, তুমি বলো না যে উপরওয়ালা মেসেজ দেন, আমাকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন যে আমার সিস্টারকে আমি খুব তাড়াতাড়ি পাবো। আর এই গিফটটা না আমি ওকে দিয়ে দেব। যদি সবকিছু ঠিক থাকতো আর জেসমিন এখানেই থাকতো, তাহলে হয়তো ওরও একটা মেয়ে হতো, আর তারপর আমাদের দুই মেয়ে, দুই বোন হতো। তুই জানিস সোনা, তুই খুব ভালো, আর সব সময় এরকমই থাকবি। ভালো মানুষ হবি, নিজের জিনিস অন্যের সাথে শেয়ার করবি, সবার জন্য কেয়ার করবি, খুশি থাক, সব সময় এরকম থাকবি। ওকে মাম্মা। দ্যাটস মাই গার্ল। সত্যি যদি আমি একজন ভালো মানুষ হতাম, তাহলে তোকে একটা ভালো লাইফ দিতে পারতাম। আরে তুমি এখানে এভাবে বসে আছো কেন? কিছু না, একটু ক্লান্ত হয়ে গেছিলাম, তাই। ব্যাস। আর তুমি কোথায় গেছিলে? না, তেমন কোথাও না। আমার এক বন্ধু আমাকে ফোন করেছিল, তো ওর কাজকর্ম ঠিকমতো চলছে না, তো তাই আলোচনা করার জন্য ওখানে আমি গিয়েছিলাম আর কি। এত প্রশ্ন কেন করছো বলো তো? আমাকে কি সব প্রশ্নের উত্তর দিতে হবে নাকি? শোনো, আমি তোমার স্ত্রী, তোমার সব কথা আমি ভালো করে বুঝি। যেটা তুমি বলো সেটা, আর যেটা তুমি বলো না সেটাও। কোনো না কোনো ব্যাপার নিশ্চয়ই আছে যেটা তুমি লুকোচ্ছ, আর নিশ্চয়ই কোনো বড় ব্যাপার সেটা। দেখো না, আমার মন কেমন করছে। বলো না কি ব্যাপার। সত্যি সত্যি তোমার বয়স বেড়ে যাচ্ছে। আমি বললাম তো কোনো ব্যাপার নয়, সব ঠিক আছে।